আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এই কি করতেছো এখন? এই যে মালটা কাটতেছি। এটা কি বালু বালু বাকতেছো? সিমেন্ট বালু জি মামা। আমাদের টাইসের জন্য না? জি টাইসের উপযুক্ত মাল। আচ্ছা, কয়বার মিক্সড করলা? এটা মামা 3 বার মিক্স করা লাগবে, 3 বার নিয়ম। এখন কয়বার করছো? এখন 2 বার হলো, এটা সহ 3 বার একদম পারফেক্ট কমপ্লিট। আচ্ছা, 3বার মিক্সড করি কেন আমরা বলো তো? কারণ আমরা এটা কি জানো? ভাবে লাগানোর জন্য। রাজ হোক বা রড হোক বা যেটাই হোক সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু আমাদের টাইলসের ক্ষেত্রে আমাদের মশলাটা পারফেক্ট মিক্সিং লাগে, না হলে টাইলসটা কী হবে জানো? টাইলসটা ছেড়ে দিবে। এই জন্যে আমরা 3 বার করে 3বার 4বার মিক্সিং করে তারপরে আমরা মশলা বানাই। আর এই অল্প অল্প করে বারবার বানাই কেন এটা জানো কি? আমরা একবারে বানাই না কেন? একবারে বানালে কি হবে ক্ষতিটা তোমাকে বলি। একবারে যদি বানাই তাহলে মশলাটা কী হবে, নষ্ট হয়ে যাবে। এর একটা টেম্পারেচার আছে, সিমেন্টের ধারণ ক্ষমতা আছে। আমরা এই মশলাটা ভিজার পরে 1 ঘন্টা সর্বোচ্চ কাজ করতে পারবো, 1 থেকে 1.5 ঘন্টা। এরপরে আবার নতুন করে বানাইতে হবে, নাহলে এই টাইলসে হোক আর যেটাই হোক কংক্রিটের এই জমাট বাঁধার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের আগে আমাদেরকে বারবার করতে হবে। এই যে এখানে একটা সিমেন্টের প্যাকেটের কাগজ আছে, হ্যাঁ পরিষ্কার করে দিবা সুন্দর করে। হ্যাঁ মিক্সিং করো করো, কাটো কাটো কাটো, আবার কাটো। 3বারের জায়গায় 4বার করলে সমস্যা তো নাই নাকি? সিমেন্টটা অনেক ভালো হয়েছে, কালো হয়ে গেছে একদম ভালো। হ্যাঁ আমরা এখানে কয়েকের মশলা আমরা দিছি, কয়েকের মশলা মাখানো হয়েছে এখানে। হ্যাঁ 3 একের, আমরা 3 একের মশলা দিই টাইলসের। কারণ হচ্ছে টাইলসের মধ্যে, টাইলস হচ্ছে একটা বাইরের আবরণ, সেটাকে আটকায় ধরার ক্ষমতাকে যেন রাখতে পারে সিমেন্টটা বালুটা, সেজন্য আমরা একটু কড়া করে মশলা দিই। হ্যাঁ তাহলে তোমার এটা জানা থাকলো, ঠিক আছে? আর মিক্সিং করবা, আর ভালো মতো মিক্সিং করার পর আরেকটা জিনিস আছে, টাইলস লাগার আগে, এই যে টাইলস লাগার আগে এগুলো কি ভিজাই নেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে পানি দেওয়া হয়েছে, পানি দিয়ে ভিজাই নেওয়া হয়েছে। ভিজানোর কারণটা হচ্ছে লাইটটা অফ হয়ে গেছে। হ্যাঁ কাটিয়ে যাবে তো, বারবার নাড়াইও না। এই ভিজাই নেওয়া হয়েছে কারণ হচ্ছে যাতে টাইলসটা ভালো মতো আটকায়। আমরা টাইলসও কিন্তু ভিজাই নিচ্ছি। এই টাইলসটা হচ্ছে মাটির তৈরি, এই টাইলসটা মাটির তৈরি। এটা খুব এই টাইলসগুলো যে পিছন দিকে দেখলে পরে এটা মাটির পোড়া মাটি, ইটের মতোই। এখানে যত পানি দিয়ে ভিজানো যাবে ততই ভালো হবে, আমাদের সিমেন্টের ক্ষমতা তত বেশি হবে। ভিউয়ার্স, আপনারা এই জিনিসগুলো অবশ্যই চেষ্টা করবেন ফলো করার জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।